গাজায় মাসের পর মাস রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ গেছে হাজার হাজার ফিলিস্তিনির, আহত হয়েছেন বহু। একদিকে আন্তর্জাতিক চাপ ও ইসরায়েলের অভ্যন্তরেই শুরু হয়েছে প্রবল অসন্তোষ। শুনতে অবাক লাগলেও সবচেয়ে বড় প্রতিবাদ এসেছে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতর থেকেই। নৌবাহিনীর 450 জন কর্মকর্তা, যাদের অনেকে এখনো কর্মরত, বাকিরা অবসরপ্রাপ্ত, যুদ্ধের বিরুদ্ধে সরব হয়ে স্বাক্ষর করেছেন এক যৌথ পিটিশনে। তাদের মতে সুস্পষ্ট লক্ষ্য ছাড়া এই যুদ্ধ শুধু প্রাণ ও সম্পদের অপচয়। যুদ্ধ জয়ের কোনো স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় এটি কেবল মূল্যবান জীবন ও সম্পদের অপচয় ঘটাচ্ছে বলে মনে করেন তারা। বিশেষ করে যুদ্ধের কারণে জিম্মিদের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠানের ভেতর থেকে এমন অবস্থান সরকারের কৌশলগত দিক নির্দেশনায় বড় ধাক্কা, বিশেষ করে যখন সাধারণ মানুষের মাঝেও যুদ্ধবিরতির দাবি বাড়ছে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই মাসের পর মাস ধরে অবস্থান করছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদেরও দাবি একটাই, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের। এর আগে গাজায় চলমান যুদ্ধের অবসান চেয়ে বিদ্রোহ করা প্রায় 1000 রিজার্ভ সেনা ও একাধিক জ্যেষ্ঠ কমান্ডারকে বরখাস্তের অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান। এ সময় তিনি নিজেও সেনাবাহিনীর মধ্যে এমন মনোভাবকে উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেন। সারা বিশ্বের চলমান বিক্ষোভের জনসমুদ্রের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নানা পরিসর থেকেও বিরোধিতার সুর উঠছে। বিশ্লেষকদের প্রশ্ন, যুদ্ধের এই ক্লান্ত পথ থেকে ইসরায়েল বেরিয়ে এসে কি মানবিক ও কৌশলগতভাবে একটি টেকসই সমাধানের পথে হাঁটবে?